আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তারই প্রথমে আমি স্মরণ করছি বাংলার কবি বুলবুল কাজী নজরুলের সেই কথা, জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে, একবারও পাইনি তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। প্রিয় দেশবাসী, আপনারা ভালো করে জানেন গত 30শে সেপ্টেম্বর ফ্রান্সের ম্যাগাজিন শালি এবদুর আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে 12টি ব্যঙ্গ কার্টুন রচনা করেছেন। 12টি ব্যঙ্গ কার্টুন ছাপে। আবার এর পক্ষকাল পড়ে ফ্রান্সের ইতিহাসের শিক্ষক সামুয়েল পেট্রিক সে ক্লাসে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ রচনা করেছেন, রাসূলকে অকথ্য ভাষায় কথা বলেছেন, যেটা গোটা পৃথিবীর 51,01,05,000 বর্গ কিলোমিটার জুড়ে গোটা পৃথিবীতে আজকে 170 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ আমার রাসূল তো সকলের পরশমণি, বোঝাতে পারবো না, তারপরও করেছেন, ক্ষান্ত হন নাই। পুনরায় আবার কি হলো, সেই ইউরোপের দেশ ফ্রান্স, বিশাল বড় দেশ, 6,43,801 বর্গ কিলোমিটার দেশ, রাজধানীর তার প্যারিস। পুনরায় ওই ফ্রান্সের সরকারি ভবনে আল্লাহর রাসূলের বিরুদ্ধে আবার ব্যঙ্গচিত্র প্রদর্শন করে এই বিষয়ে ম্যাক্রনকে জানানো হলে রাষ্ট্রপ্রধান ম্যাক্রন বলেন না, ব্যঙ্গচিত্র বন্ধ করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কি আশ্চর্য কথা! তাহলে আমরা কি করব? আমাদের একটাই রাস্তা, যারা আল্লাহর রাসূলের পবিত্র কলিজে আঘাত করেছে তাদের কলিজা টেনে ছিঁড়ে ফেলা। কারণ বলতে পারেন যে আপনি তো উগ্রবাদী। নো, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন হাদিস শরীফ খুলুন, দায়লামি শরীফের 3য় খণ্ডের 541 পৃষ্ঠায়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার রাসূলকে গালি দেবে তাকে ধরে হত্যা করো। কারণ আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। আপনারা অশান্তি সৃষ্টি করেছেন, মুসলমান কোনোদিন অশান্তি সৃষ্টি করে না। প্রমাণ, আপনারা কোরআনকে অবমাননা করেন, আপনারা মসজিদের উপরে হামলা করেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, পেয়ারা হাবিবের বিরুদ্ধে কথা বলেন। 2019 সালের নভেম্বরে সেই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নরওয়ে, তার রাজধানী অসলোতে প্রকাশ্যে কোরআনকে অবমাননা করা হলো, কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হলো। মুসলমান কি অপরাধ করলো? আমরা কোনো মুসলমান তো আপনাদের বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, রামায়ণ বলেন, গীতা বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, কোনো কিতাবের উপরে তো কোনো মুসলমান অপমান করে নাই। তাহলে আপনারা কেন কোরআনকে অপমান করবেন? আশ্চর্য বিষয়। আপনারা মসজিদে হামলা করেন, মসজিদের দরজা বন্ধ করে দেন, তালাবদ্ধ করে দেন, আগুন ধরিয়ে দেন। আমরা তো কোনোদিন বিধর্মীদের গির্জা বলেন আর সিনাগগ বলেন, পেগোডা বলেন, মন্দির বলেন, গুরুদুয়ার বলেন, চার্চ বলেন, মঠ বলেন, আমরা তো আপনাদের সেই ধর্মীয় উপাসনালয়ে আমরা কোনোদিন হামলা করি না। নজির দেখান তো। পৃথিবীর কোন মুসলিম দেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে তার একটা ডকুমেন্ট দেখান। আর আপনারা কি করছেন গোটা পৃথিবী জানে। অপ্রিয় মুসলিম, সময় এসেছে, সতর্ক হন। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার রাসূল এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছেন, পবিত্র ঈদে মিলাদুন নবী আমার রাসূলের আগমনের মাস। কিন্তু রাসূলের আগমনের মাস আসতে না আসতে সেই বিধর্মী অপশক্তিগুলো, ইহুদি নাস্তিক মুরতাদগুলো, রাম এবং বামগুলো উঠে পড়ে লেগেছে, ইসলামের বিরুদ্ধে তাদের অ্যালার্জি শুরু হয়ে গেছে। একটাই আমাদের আহ্বান, যে আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাসে, আল্লাহর রাসূলের আগমনের মাসে আমাদের একটাই বক্তব্য হবে যে পবিত্র ঈদে মিলাদুন নবীর প্রতিটি জুলুসকে ফ্রান্স কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ হিসেবে আমরা পরিণত করব। এই রবিউল আউয়াল মাসটাকে আমরা এই হিসেবে আমরা আমাদের অঙ্গীকারাবদ্ধ হওয়া উচিত। কারণ তারা বলছে কি, তারা বলছে এটা বাক স্বাধীনতা, বলতেই পারে। আচ্ছা, আমি আরেকটা ডকুমেন্ট আপনাদের সামনে উপস্থিত করি। যদি বাক স্বাধীনতা হয়, এই রিসেন্ট ঘটনা, এই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলকে কেন্দ্র করে একটি ব্যঙ্গ কার্টুন করেছেন। কে? মৌরিতানিয়ার এক যুবক, এক কার্টুনিস্ট, নাম হলো খালিদ ইদ্রিস। তিনি সেই ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে যখন ব্যঙ্গ কার্টুন তৈরি করলেন, সাথে সাথে ফ্রান্সের সরকার তাদের সাথে চুক্তি বাতিল করেছে এবং দূতাবাসের মাধ্যমে প্রতিবাদ করেছেন। তো সে ফ্রান্সের প্রেসিডেন্টকে যদি ব্যঙ্গ প্রকাশ করার কারণে আপনাদের গায়ে এত আঘাত লাগে, তাহলে পৃথিবীর 170 কোটি মুসলমান কেমনে বসে থাকবে?
রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই, মুনাফিক তুই, রাসূলের দুশ্মন। ও প্রিয় মুসলিম ভাই বোনেরা, হো ইমানদার ভাইয়েরা, ও তাওহীদি জনতা, ও রাসূল প্রেমিক, আসুন বদরের চেতনায় নিয়ে আসুন রাজপথে হুঙ্কার তুলি, উমর খালিদের মতো কাঁপিয়ে তুলি গোটা পৃথিবীর বাতিলের মসনদ। এটাই আমাদের আহ্বান। কিন্তু আমরা অনেক ক্ষতি করতে পারি। আপনারা আক্রমণ করবেন, কোরআনকে অপমান করবেন, মসজিদকে অপমান করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবেন, সেটা আমরাও পারি, কিন্তু আমরা করি না। কারণ আমরা আল্লাহ পাকের শিক্ষা নিয়েছি, রাসূলের আদর্শ গ্রহণ করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ। তোমরা তাদেরকে গালি দিও না, তাদের মূর্তিকে খারাপ বলো না, তাদের উপাসনালয়ের বিরোধিতা করা দরকার নাই। যদি করো তারা তোমার আল্লাহকে গালি দিবে, তোমার রাসূলকে গালি দিবে। কিন্তু বড় কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমার রাসূল এবং আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহর ব্যঙ্গচিত্র করেছেন, রাসূলের ব্যঙ্গচিত্র করেছেন, রাসূলের বিরুদ্ধে অপবাদ ঘটিয়েছেন, আমার আল্লাহ বলেছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক ওয়াদা করেছে তাদের ব্যাপারে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের দুনিয়াতে অপদস্থ হবে, পরকালে অপদস্থ হবে। সুতরাং প্রকৃত মুসলমান আমরা প্রতিবাদের জোর তুলি, আমরা বসে না থাকি, প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদের দুর্গ তুলে আল্লাহর রাসূলের শাফায়াতের পথকে আমরা মুক্ত করি। আল্লাহর কাছে প্রিয় পাত্র হিসেবে, আল্লাহর সেই প্রিয় পাত্র হিসেবে জান্নাতের পথকে আমরা সুগম করি। এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।